নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার থাম্বনেলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের বিষয়টা কি হতে পারে। তো আজকের বিষয়টা হচ্ছে মায়ের সাথে সন্তানের সম্পর্ক। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মায়ের সাথে সন্তানের সম্পর্ক খুব একটা ভালো থাকে না। নিজের মায়ের সাথে কিন্তু সন্তানের সম্পর্ক কিন্তু ভালো থাকে না। তো সেটা কেন হয়? জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র পীড়িত থাকে, দুর্বল থাকে বা নিচস্থ থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যক্তির মধ্যে এই সমস্ত সমস্যাগুলো লক্ষ্য করা যায়। কারণ চন্দ্র আমাদের মনকে, আবেগকে, এগুলোকে কন্ট্রোল করে। মাতৃ সুখ, মনের স্থিতিশীলতা, কল্পনা শক্তি, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু কন্ট্রোল করে। তো কোনো কারণে যদি জন্মকুণ্ডলিতে চন্দ্র পীড়িত, দুর্বল বা নিচস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত জিনিসে কিছু প্রবলেম লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যক্তি কোনো ডিসিশন নিতে পারে না, জীবনে কি করবে সে বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্তজনিত সমস্যায় ভোগে। তারা কোনো ভালো মানুষের সঙ্গে কিন্তু কথা বলছে, অথচ সেই ভালো মানুষটা যদি একটুখানি খারাপ ব্যবহার করে ফেললো, তো তারা কিন্তু তাকে পৃথিবীর সবথেকে জঘন্য নিকৃষ্ট মানুষটা মনে করে। তার থেকে আর পৃথিবীতে খারাপ কেউ হয় না, এরকম টাইপের কিন্তু কিছু একটা মনে করে। কারণ তারা, অথচ তাদের কোনো খারাপ মানুষ তাদের সঙ্গে যদি একটু হেসে ভালোভাবে কথা বললো, তো তারা মনে করলো এই মানুষটাই আমার সব থেকে ভালো, এর থেকে ভালো আর কেউ হতেই পারে না, এটাই পৃথিবীর সব থেকে বেস্ট, শ্রেষ্ঠ মানুষ, এটা কিন্তু তারা মনে করে। তো এরা হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভোগে। এরা কিন্তু নিজেদের ডিসিশানটা নিতে পারে না। কোনো কারণে যদি চন্দ্র পীড়িত, নিচস্থ বা দুর্বল থাকে, তাহলে কিন্তু ব্যক্তির মধ্যে এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। এরা কিন্তু সিদ্ধান্তহীনতায় ভোগে। এরা কিন্তু ডিসিশানটা নিতে পারে না যে কে খারাপ, কে ভালো, কে আমার ভালো চাইছে, কে আমার খারাপ চাইছে, এটা কিন্তু এরা বুঝতে পারে না। এরা কিন্তু আবেগের বশে কাজ করে এবং নিজেদের আবেগকেও কিন্তু এরা নিয়ন্ত্রণ করতে পারে না। যদি এদেরকে কেউ বোঝায়, চোখে আঙুল দিয়ে দেখিয়েও দেয় যে এই মানুষটা ভালো না, এই মানুষটা খারাপ, এর সাথে মেশাটা উচিত না, এর সাথে জীবন জড়ালে জীবন শেষ হয়ে যাবে, এরকমভাবেও যদি কেউ এদেরকে বোঝায়, তবুও কিন্তু এরা বুঝবে না। এরা যেটাই মনে করবে যে না এটাই ঠিক, এটাই ঠিক। এরা যদি চোখের সামনে দেখেও যে সেই মানুষটা খারাপ কাজ করছে বা খারাপ কিছু করছে, সেক্ষেত্রেও কিন্তু এরা নিজেদের ইমোশনটাকে ধরে রাখতে পারে না। সেক্ষেত্রেও কিন্তু এরা উইক হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায়, এই জিনিসটা লক্ষ্য করা যায়। এছাড়াও হচ্ছে এরা কল্পনা শক্তিটা এদের, বিভিন্ন রকম জিনিস কল্পনা করেও কিন্তু এরা করতে পারবে, ঘটিয়ে ফেলতে পারবে। এরা যদি কোনো রিলেশনশিপে যায়, তো সেক্ষেত্রে এরা নিজেদের কোনো হেলদি রিলেশনশিপকেও কিন্তু, নিজেদের কোনো হেলদি রিলেশনশিপ এরা রয়েছে, সেটাকে কিন্তু কল্পনা করে বা ভবিষ্যতে এরকম কিছু হতে পারে বা ভবিষ্যতে এরকম কিছু করতে পারে, এই রকম কিছু কল্পনা করেও কিন্তু এরা নিজেদের হেলদি রিলেশনশিপটাকে টক্সিসিটিতে পরিণত করে। অনেক ক্ষেত্রে কিন্তু এরা কল্পনা দিয়েই কিন্তু এরা কল্পনা শক্তিটা এতটাই যে এরা কিন্তু কল্পনা করে করেও নিজেদের ভালো মুহূর্ত বা ভালো সময়টাকে কিন্তু এরা নষ্ট করে ফেলে, যদি চন্দ্র দুর্বল, পীড়িত বা নিচস্থ থাকে। সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না। যদি ব্যক্তির চন্দ্রটা দুর্বল, পীড়িত বা নিচস্থ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যক্তির পরিবারজনিত সমস্যায় ভোগে। পরিবারের লোকজনের সঙ্গেও কিন্তু সমস্যার সৃষ্টি হয়, বিশেষত হচ্ছে মায়ের সঙ্গে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা নিজের মাকে কিন্তু শত্রু হিসেবে ভাবে। মা এদের জন্য প্রাণপাত করে দিলেও, মা এদের জন্য জীবন শেষ করে দিলেও, এরা সব কিছু খারাপের জন্য শুধুমাত্র নিজের মাকে দায়ী করে। এরা মনে করে যে মা আমার জন্য এটা করেছে, এটা সব থেকে আমার জন্য খারাপ করেছে। মা এটা আমার জন্য করেছে, এটা আমার ভালো না, এটা আমার ভালোর জন্য করেনি, এটা খারাপ করেছে। এইখান থেকেই কিন্তু শুরু হয় সন্তানের সঙ্গে মায়ের একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়। এর থেকে কিন্তু একটা মানসিকভাবে দূরত্বও তৈরি হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখে যে সন্তানরা বাইরে রয়েছে,
বাইরে থেকে ঘরে এলো, ঘরে এসে মানে মায়ের মুখটাও দর্শন করে না। মানে এরা এটাই মনে করে যে বাবা মায়ের মুখটা দর্শন করা মানে মানে আমার জীবনের একটা শত্রুকে আমি দর্শন করলাম। তারা কিন্তু এই রকমভাবে নিজেদের মানে মাকে ট্রিট করে, নিজেদের মায়ের সঙ্গে বিহেভ করে। তারা নিজেদের মানে মায়ের হাতের খাবারটাও পর্যন্ত খায় না। এই জিনিসটাও কিন্তু মানে নিজেদের মাকে তারা এতটাই শত্রু হিসেবে মনে করে, নিজেদের মাকে এতটাই খারাপ চোখে দেখে যে তারা নিজেদের মায়ের হাতের খাবারটাও পর্যন্ত খাবে না। তারা মনে করে যে না, মা যেটা করছে সেটা ভুল, আমি যেটা করছি সেটা ঠিক, বা বাইরের আর 5জন যেটা করছে সেটাই ঠিক। সবাই যে যাই করে না করুক না কেন, আমার মা একমাত্র আমার জন্য মানে ভুল কিছু করছে, বা আমার মা একমাত্র আমার খারাপটা চাইছে। এদের মানে এদের নিজেদের জীবনে যাই হয়ে যাক না কেন, এরা সব কিছুর জন্য এদের মাকে একমাত্র দোষারোপ করে। যে সমস্ত ব্যক্তির জন্মকুণ্ডলিতে চন্দ্র পীড়িত থাকে বা নিচস্থ, দুর্বল এইগুলো থাকে, তাহলে সেই সমস্ত ব্যক্তির জীবনে কিন্তু মাতৃসুখ থেকে কিন্তু তারা বঞ্চিত হয়, এবং তারা কিন্তু হাসি খুশিভাবে বাঁচতে ভুলে যায়, এবং তারা কিন্তু একটা জায়গায় নিজেদেরকে বন্দি করে রাখতে ভালোবাসে। তারা সব কিছুর থেকে নিজেদেরকে সরিয়ে রাখবে, এবং এরা সিদ্ধান্তহীনতায় ভোগে। এরা কিন্তু কোনো সিদ্ধান্ত সঠিকভাবে জীবনে নিতে পারে না। এবং যে সমস্ত ব্যক্তির জন্মকুণ্ডলিতে চন্দ্র পীড়িত থাকে, সেই সমস্ত ব্যক্তির মায়েদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে না। তাদের মায়েদের কিন্তু স্বাস্থ্যের অবনতি দেখতে পাওয়া যায়। এবং যে সমস্ত ব্যক্তির জন্মকুণ্ডলিতে চন্দ্র পীড়িত, নিচস্থ বা দুর্বল থাকে, তাদের নিজেদেরও কিন্তু ঠান্ডা লাগা, সর্দি কাশি এই সমস্ত রোগে তারা ভোগেন, বা যে কোনো তরল পদার্থ থেকেও কিন্তু বিপদের সম্ভাবনা থাকে, এবং তাদের কিন্তু যে কোনো তরল পদার্থ থেকে বিপদ হতে পারে, এবং তাদের কিন্তু ঘুমের সমস্যা হয়। তারা কিন্তু প্রচণ্ড ডিপ্রেশনে ভোগে, তারা কিন্তু অ্যাংজাইটিতে ভোগে। তারা কিন্তু অনেক কিছু কল্পনা করেও কিন্তু মানে এরকম আদতেও কিছু ঘটছে না, বা এরকম আদতেও কিছু ঘটবে না, শুধু শুধু নিজেরা নিজেদের মনের মধ্যে কল্পনা করেও কিন্তু অনেক কিছু এরা ঘটিয়ে ফেলতে পারে। এবং এরা কিন্তু মানে প্রচণ্ড কল্পনা প্রবণ হয়। এবং যাদের জন্মছকে চন্দ্র দুর্বল রয়েছে, পীড়িত রয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু প্রেমজ সম্পর্ক ভালো হয় না, এবং এদের কিন্তু বৈবাহিক জীবনেও কিন্তু যথেষ্ট পরিমাণে মানে সুখের ঘাটতি থাকে। এদের বৈবাহিক জীবনেও কিন্তু সুখের ঘাটতি লক্ষ্য করা যায়। এবং এই সমস্ত ব্যক্তিরা কিন্তু আবেগজনিত সমস্যায় ভোগে। এরা কিন্তু কে ভালো কে খারাপ সেইটার কিন্তু এরা ডিসিশন নিতে পারে না। এরা খারাপ ব্যক্তিকেও ভালো মনে করে, এবং ভালো ব্যক্তিকে খারাপ মনে করতেও এরা কিন্তু পারে। তো জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র নিচস্থ, পীড়িত বা দুর্বল থাকে, সেক্ষেত্রে ব্যক্তি যে শুধু নিজের মাকে শত্রু হিসেবে গণ্য করে, বা নিজের মায়ের সঙ্গে যে শুধু শত্রুতা করে, এমনটা কিন্তু নয়। যদি জন্মছকে চন্দ্র পীড়িত থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ব্যক্তি মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গেও কিন্তু সম্পর্কের অবনতি ঘটে। নিজের মা ছাড়াও অনেক সময় অনেক ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় যে নিজের শাশুড়িও হচ্ছে নিজেদের মাতৃ সমতুল্য। সেই শাশুড়িকেও মানে শাশুড়ির সঙ্গেও কিন্তু অনেক সময় অনেক ব্যক্তির সম্পর্ক খারাপ হয়। সেটা কেন হয়? মা বা মাতৃ সমতুল্য ব্যক্তিদের সঙ্গেও কিন্তু সম্পর্কের অবনতি ঘটে। তো সেটা কিন্তু চন্দ্রের কারণেই হয়। চন্দ্র যদি দুর্বল, পীড়িত বা নিচস্থ থাকে, সেই জন্য কিন্তু মা বা মাতৃ সমতুল্য ব্যক্তির সঙ্গেও কিন্তু সম্পর্কের অবনতি দেখা যায়। বিশেষত নিজের মায়ের সঙ্গে সম্পর্কের অবনতিটা থাকে। অনেক ক্ষেত্রে কিন্তু নিজেদের মাতৃ সমতুল্য ব্যক্তির সঙ্গেও কিন্তু সম্পর্কের অবনতি দেখা যায়। তো প্রতিকার স্বরূপ কী করতে পারেন আপনারা? প্রত্যেক সোমবার করে আপনারা শিব পুজো করবেন। প্রত্যেক সোমবার অবশ্যই সাদা রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন, এবং বাড়িতে সাদা রঙের সুগন্ধি ফুল গাছ লাগাবেন। যে কোনো সাদা রঙের সুগন্ধি ফুল গাছ লাগাবেন, এবং রূপোর কোনো কিছু পরতে পারেন, সে গলার চেন হোক, কানের দুল হোক, আংটি হোক, যা কিছু হোক না কেন, রূপোর একটা কিছু অর্নামেন্টস পরতে পারেন আপনারা।
এছাড়াও রূপোর গ্লাসে করে কিন্তু আপনারা জলও খেতে পারেন। অবশ্যই এই রেমেডিগুলো করবেন। এছাড়াও চন্দ্রের যে রত্ন থাকে সেটা জন্মকুণ্ডলী পুরো বিশ্লেষণ না করে, পুরো বিচার না করে পড়া কখনোই উচিত নয়। সেটা ভালো করে বিচার বিশ্লেষণ করে তারপরে কিন্তু আপনারা পরিধান করতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।